আশা। হুম দেখা যাচ্ছে যে মুসা ঈসাকে বলছেন কালিমুল্লাহ, আল্লাহ বলেননি কালিমুল্লাহ, আচ্ছা আমরা বলেছি। আমরা বলেছি। ইব্রাহিমকে বলেছেন খালিলুল্লাহ, ইব্রাহিমকে বলেছেন কালিমুল্লাহ। খালিলুল্লাহ খাতাও খালিলুল্লাহ বলেননি, খালিল, আমি তাকে খালিল বানিয়েছি। হ্যাঁ, সেখানে কোথাও আল্লাহ তাআলা যেমন নবুয়তের মর্যাদা দিয়েছেন, তারপরে ইয়া রাসূল, ইয়া ইবাদ। সম্মানজনক সম্বোধন আছে। আচ্ছা দাঁড়াও, তুমি আমার আয়াতটা বলো, আয়াতটা পড়ি আগে। যে 58 8। হ্যাঁ, আচ্ছা, একে তো আমরা মানে সূরার নাম নিয়ে সূরার মধ্যে বিস্তারের মধ্যে যে কিছু পাওয়া যাবে এমন কথা নয়। আমাদের গবেষকরা বলেছেন যে সূরার নামের সাথে তার বিস্তারের সাথে কোনো সম্পর্ক নেই, কখনো থাকে কখনো থাকে না। তবুও আমরা একটা মানে মুজাদেলা মানে ঝগড়া রীতিমতো ধরে নাও, বিতর্ক, হ্যাঁ এটা ধরে নাও। এখন এইখানে আমরা দেখব যে সূরাটা মদিনায় অবতীর্ণ। প্রেক্ষিতটা আমরা একটু বুঝে নেই, তারপর তোমার ওই প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন, কথা বুঝছো? তো এখানে যেটা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, স্পষ্ট শুনেছেন আল্লাহ সেই কথাটা যা ঝগড়া করছিল তোমার সাথে তার স্বামীকে নিয়ে। ওয়া তাশতাকি ইলাল্লাহ, আবার সে তার যত আকুতি জানাচ্ছিল আল্লাহর দিকে, মানে স্বামী তালাক দিয়েছে, অ্যাডভান্স বললাম, তালাক দিয়েছে, এখন তার একটা এমন একটা রিজনে তালাক দিয়েছে, এরকম কোনো দোষ সে করেনি। তো তার সে স্বীকার মানে রসুলের সাথেও আর্গুমেন্ট করছে যে এটা এখন কি হবে, আপনি বিচার করে দেন, আর অনুযোগ জানাচ্ছে আল্লাহর কাছে। আল্লাহু ইয়াসমাউ তুহাওয়ারাকুম, আর আল্লাহ তখন শুনছিলেন তোমাদের এই আলাপ, মুহাওয়ারা, হাওয়ারাকুম, তুহাওয়ারাকুম, যা তোমরা বলা কওয়া করছিলে। ইন্নাল্লাহ সামিউন বাসীর, কার্যত আল্লাহ শোনেন সব, দেখেন সব। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম, সেই সব লোক যারা জেহার করে তোমাদের মধ্যে, জেহারটাকে জেহার হিসেবে ধরে নেই, মিনকুম মিন নিসাইহিম, তাদের নারীদের সাথে, স্ত্রীদের সাথে। মা হুন্না উম্মাহাতিহুম হিম, জেহার করলেই তারা তাদের মা হয়ে যায় না। ইন্না উম্মাহাতুহুম, কার্যত বা বাস্তবতায় মা তাদের, ইল্লা আল্লাই ওয়ালাদনাহু, তারা ছাড়া আর কেউ নয় যারা তাদেরকে জন্ম দিয়েছে। ওয়া ইন্নাহুম লায়াকুলুন, তুমি খুঁজে পাওনি সূরা 58? আচ্ছা, ওয়া ইন্নাহুম লায়াকুলুন মুনকারান, এটাও আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন যে দেখো এটা যেটা বলে কথাটা খুবই ঘৃণিত একটা কথা, বুঝছো? মুনকার ঘৃণিত, নিষিদ্ধ, যাই বলো তুমি। মিনাল কওল, কথার মধ্যে, ওয়া জুরা, একটা মিথ্যা কথা, একটা ঘৃণিত কথা, একটা মিথ্যা কথা। ওয়া ইন্নাল্লাহা আফুউন গফুর, আর এখানে থাকলো বাকি এই যে আল্লাহ তিনি দায় তুলে নেন, তিনি ক্ষমাপরায়ণ। এই দায় তুলে নেওয়ার কথাটা মনে রাখবা। অর্থাৎ তুমি একটা অপরাধ করেছো, তুমি আল্লাহর কাছে আকুতি করেছো, প্রভু আমার দোষ হয়ে গেছে। এখন মনে করো ওটা তো লেখা হয়ে গেছে, আমরা যেটা করেছি ওটা তো রিপোর্ট তো চলে গেছে। আর সেই রিপোর্টটা আল্লাহ ইচ্ছা করলে উইথড্র করতে পারেন। হয় না, আমি তোমার বিরুদ্ধে কেস করেছি, আমি দেখা গেলো যে না তোমার সাথে একটা আপোষ হয়ে গেছে, আমি কোর্টে গিয়ে কেসটা তুলে নিলাম। তো আল্লাহ সেই দায়টা তুলে নেন। এই জন্যই আফু শব্দটির নর্মাল যে ব্যবহার, আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, এটা আসলে ঠিক না।
এই যে ক্ষমাশীল, এটা মানে শব্দকে নিয়ে শব্দকে ঢাকা বটে, একটা ইয়া হয় বটে, একটা প্রকাশ পায় বটে ব্যাপারটা, কিন্তু আসলে আফু মানে দায় তুলে নাও। তোমার ভিতরে তোমার উপরে একটা অভিযোগ আছে, আমি অভিযোগটা তুলে নিলাম, আমি আর সে দায় তোমাকে দায়ী করছি না। এবং তিনি কেন তুলে নেন? তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ, এরা স্বভাবতই তিনি এরকম। ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, এবার আসলো ডিটেইলে আসলো সেই সব লোক যারা জেহার করে তাদের নারীদের সাথে, স্ত্রীদের সাথে, সুম্মা ইয়াউদুন, খেয়াল করো, এখন বলে তো ফেলেছে, এখন সেটাকে ফেরাতে চায়। দেখো দায় তুলে নেওয়ার ব্যাপারটা কি কত ওতপ্রোতভাবে জড়িত পরবর্তী আয়াতের সঙ্গে। মানে আমি আমার বউকে বলেছি তুই আমার মায়ের মতো, বা তোমার হাতটা আমার মায়ের মতো, পিঠটা আমার মায়ের মতো, তো তালাক হয়ে গেছে আরব কালচারে। এখন কোরআন এসেছে, এখন আল্লাহ কিন্তু ওই কালচারটাকে ইগনোর করছেন না, বুঝে নাও। কিন্তু তোমাদের মধ্যে যারা তোমাদের নারীদের সাথে, স্ত্রীদের সাথে জেহার করে বসো, কিন্তু এরপরে এখন এটা দায়টা তুলে নেবা তুমি, এটা খেয়াল করলে মা কালু, সে তুলে নেবে, প্রত্যাহার করবে, কথা বুঝছো, যেটা সে বলেছে। ফাতাহরিরু রাকাবাতিন, সূরা মুজাদিলা তেলাওয়াত করছিলাম আমরা, আয়াত 3, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুন লিমা ক্বালু, সেই সব লোক যারা জেহার করেছে স্ত্রীদের সঙ্গে, অতঃপর সেটাকে এখন প্রত্যাহার করবে। ইয়াউদুন শব্দগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ হও, ইয়াউদুন এখন ফিরিয়ে নেবে, যে আমি যা বলেছি সরি, হ্যাঁ, লিমা ক্বালু, যা সে বলেছে। ফাতাহরিরু রাকাবাতিন, এখন মুক্ত করতে হবে একটা গলদেশের শৃঙ্খল, অর্থাৎ গোলাম মুক্ত করতে হবে। তাহরির, কথা বুঝছো, স্বাধীন করে দেওয়া, কথা বুঝছো। রাকাবা মানে কোনো গলদেশের শৃঙ্খল, অর্থাৎ গোলামি থেকে মুক্ত করে দেওয়া, পয়সা দিয়ে কিনে মুক্ত করে দেওয়া, অথবা তোমার কোনো গোলাম থাকলে তাকে স্বাধীন করে দেওয়া, বুঝতে পেরেছ? তাহরির ও রাকাবাতিন, জরিমানাটা খেয়াল করো। মিন কাবলি, তার আগে, আনিয়াতা মাসা, তার আগে যে স্বামী স্ত্রী আবার সম্পর্ক স্থাপন করবে, একে অপরকে স্পর্শ করবে। যালিকুম তুআদুনা বিহি, এবার আসলো কথাটা অন্যদিকে যাচ্ছে, খেয়াল করবা এখানে। আর একদিকে খেয়াল করবা, প্রথমে হলো জেনারেল, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুন, এটা কিন্তু সাধারণ, লেমা কালু, যা তারা বলেছে, ফাতাহরিরু রাকাবাতিন মিন কাবলি আন ইয়াতামাসা, পরস্পর মিলিত হওয়ার আগে গোলাম মুক্ত করতে হবে। এইবার আসো, যালিকুম, এটা তোমাদের জন্য, তুআদুনা বিহি, উপদেশ দেওয়া হচ্ছে এই ব্যাপারে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং আল্লাহ সেই সব যা তোমরা করো তিনি খবর রাখেন বা পর্যবেক্ষণ করেন। ফামান লাম ইয়াজিদ, এখন সবার পক্ষেই তো আর গোলাম মুক্ত করার সামর্থ্য থাকে না, একটা গোলাম কেনা বা একটা গোলাম পালা, সবার তো এই সামর্থ্য নাই, যে সেটা পাবে না। ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইনে, তাহলে রোজা রাখতে হবে সে তার 2 মাস, শাহরাইনে 2 মাস, মুতাতাবিআইনে লাগাতার, ভাঙতে পারবে না, একদম গাথুরি সব, মুতাতাবিআইন, পর 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 পর। মিন কাবলি আন ইয়াতামাসা, তার আগে যে স্বামী স্ত্রী একত্রে বসবাস করবে, অথবা আসো এবার আজাদ চলে আসো হুমায়ুনের সিটে, এই চেয়ারের দখলদার নতুন একজন হয়েছে। আরে বললো না, আর এই যে ময়লার গাড়ির জন্য জ্যামটা পড়ছে। তো ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইনে মিন কাবলি আন ইয়াতামাসা, তার আগে যে তারা পরস্পর মিলিত হবে। ফামান লাম ইয়াস্তাতি',
এখন সেটাও যে করতে পারবে না, লাম ইয়াস্তাতি, সে আদৌ সামর্থ্য রাখে না তার। ফা ইতআমু সিত্তিনা মিসকিনান, সিত্তিনা মিসকিনান, খাবার খাওয়াবে 60 জন দরিদ্রকে। অর্থাৎ 60 জন দরিদ্র, 60টি রোজা, 60 জন দরিদ্র। কি একটা কোরআন ওটার সাথে সাথে শব্দের আরবের সাথে সাথে বাংলা থাকাতে এমন সুবিধা হচ্ছে, এখন এটা করতে আমার কাছে একটু আনন্দ লাগে। হ্যাঁ, ফায়তামু সিত্তি, ওটা দেবে তোমাকে, আছে, ওটা আছে কিন্তু। হ্যাঁ, ফাসিয়ামু মুতাতাবিঈন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা ফামান লাম ইস্তাতি ফাইতআমু সিত্তিনা মিসকিনান যালিকা। এবার আসলো ওইটা, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া রাসূলিহি। এবার আসো আমরা দেখি, মানে প্রথমে হলো সাধারণের জন্য ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, নিসাইকুম না কিন্তু। আর এখানে আগের আয়াত আছে আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম, বিশ্বাসীদেরকে বলা হচ্ছে। সাধারণ লেভেলে সব মক্কায় বা মদিনায় আরবদের মধ্যে যে কালচার, সেটা তো যথাস্থানে আছেই। তোমাদের মধ্যে যারা এই কামটা করবা, সাধারণে আল্লাহর আইন না মানলে তা কি করবে আল্লাহ? বুঝতে পারলা কিনা? আমি মিনকুম এবং ইয়া আল্লাযীনা ইউযাহিরুনা দেখালাম, তো মিনকুমের অন্তর্ভুক্ত হবে 3 নম্বর আয়াত। বুঝতেছো কথাটা? তো তোমাদের মধ্যে যারা এই কাজটা করবে, কথা বুঝছো, সেইটা এখানে এসে মেলালো বলে আমি রিপিটেডলি তোমাদেরকে দেখালাম যে যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এইবার শাহেদাকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহকে বিশ্বাস করো, এর একটা দায় আছে, বড় দায়, একটা দায় আছে। কথা বুঝছো? আমাদের যেমন ছোটবেলার সিনেমার ডায়লগ, ভালোবাসার গুণগারি আছে, বুঝছো? তো আল্লাহকে ভালোবাসো, প্রমাণ দাও। এখন ভাবো, একটা অপরাধ করেছি, 2 মাস একটানা উপোস থাকতে হবে। এই দায়গুলো আমাদেরকে দায়িত্ব বহনের যে গুরুত্বটা, সেটা ওই জায়গায় নিয়ে যায় যে দায়টা কত বড়, কতটুকু অপরাধ করেছি। বউ একটা ছেড়ে দিলে কি আর একটা বিয়ে করবো, আমাদের যেরকম মুখের কথা, আর সাধারণ কালচার যেটা আরবের। তোমরা যদি এই অপকর্ম করো, কেন এটা, কথা বুঝছো? এইটা হলো, এইবার আসো, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেহেতু তোমরা বিশ্বাস করো আল্লাহকে এবং তার বার্তাবাহকে। শুধু তাই নয়, ওয়া তিলকা হুদুদুল্লাহ, কারণ তোমার ঘরটা ছিল আল্লাহর চৌহদ্দি, সেইখানে আকাম করেছো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, এবং যারা এটা অগ্রাহ্য করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কোনটা? অ্যামাং দ্য মুসলিমস, তোমাদের মধ্যে যদি কেউ আমার এই বলে দেওয়ার পরেও এই কথাটা কেউ অগ্রাহ্য করে, তাহলে তার জন্য রয়েছে একদম কঠিন যন্ত্রণার শাস্তি। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া রাসূলাহু। এবার আসলো বিরোধী পক্ষ ওই মদিনার প্রেক্ষিতে। দিবা বিরোধী পক্ষ, আমি আগেই সার্কামস্ট্যান্সেস তোমাকে দেখিয়েছি। ইহুদি আছে, নাসারা আছে, স্থানীয় আরব কালচারের লোক আছে। তো ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু, কথা বুঝছো, সেভাবেই লাঞ্ছিত করা হবে। কামা কুবিতা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে লাঞ্ছিত হয়েছে তারা যারা এদের আগে। অর্থাৎ এদের আগে কারা? সর্বকালের সকল রেসালাতকে অস্বীকারী লোকেরা। এই কাবলিহিম বলতে একেবারে কিন্তু টোটালটা, মানে সেই আদিকালটা টাচ করে যায়।
কামা কুবিতু আল্লাযীনা মিন কাবলিহিম। এটা বুঝছো কিনা? কাউকে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে, পানিতে ডুবিয়ে মারা হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, লাঞ্ছনার যত রকমের মানে ইয়া আছে সব করা হয়েছে। ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত। আর এখন আমি নামিয়ে দিয়েছি বা অবতীর্ণ করেছি আমরা বাণী ও বার্তা সব স্পষ্ট। খেয়াল করবা, হ্যাঁ, আর একটু গভীরভাবে খেয়াল করবা। আগের আয়াতের সঙ্গে 4-এর সঙ্গে 5কে যদি যুক্ত করি আমরা, তাহলে 4-এ দেখবো যে যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের জন্য এই যে বিধান দেওয়া হলো গোলাম মুক্ত করবা অথবা 2 মাস লাগাতার রোজা রাখবা, এই কারণে যে তোমরা আল্লাহকে বিশ্বাস করো, রসুলকে বিশ্বাস করো, আর তোমাদের ঘরটা ছিল আল্লাহর চৌহদ্দি। বোঝা গেল? এরপরে আমি এর পরের মন্তব্যটুকু বাদ দিয়ে যদি পরের আয়াতে আসি, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুন আল্লাহ ওয়া রাসূলাহু, কথাটা বুঝছো? এটা আমরা অন্য কোথাও যাব না। অন্য কোথাও যাব না মানে যারা এই ব্যাপারে আর্গুমেন্ট করবে আল্লাহর সাথে এবং তার বার্তাবাহকের সাথে, এটা কেন 2 মাস রোজা রাখতে হবে, কেন একেবারে গোলামি মুক্ত করে দিতে হবে, কতটুকু আমি অপরাধ করেছি, কথা বুঝছো? এই আর্গুমেন্টে যারা যাবে, কোনো বিতর্ক সৃষ্টি করবে, লাঞ্ছিত হবে তারা যেভাবে লাঞ্ছিত হয়েছে এদের পূর্ববর্তীরা। ওয়াকাদ আনজালনা আয়াতিন বাইয়িনাত, আরো লাঞ্ছিত হবে কি কারণে? যেহেতু এখন আমরা তোমাদেরকে এই সংক্রান্ত বাণী ও বার্তা বা এই সংক্রান্ত যত কথা সব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি। বুঝো জিনিসটা? তো ঠিক ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, দেখো ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন, একই কথা দ্বারা 2 আয়াত শেষ। চরম লাঞ্ছনার শাস্তি আর এখানে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়া ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন, তারপর যেদিন আল্লাহ জড়ো করবেন তাদেরকে আল্লাহ একত্রে, সব একত্রে। ফায়ুনাব্বিউহুম, তখন তিনি তাদেরকে বলে দেবেন বিমা আমিলু, সেই সব যা তারা করেছে। আহসাহুল্লাহু, তাকাও, হিসেব করে রেখেছেন আল্লাহ। ওয়া নাসুহু, আর তারা সেটা ভুলে গেছে। বোঝো? তাহলে আমার জীবন খাতা যখন আমার সামনে খুলে দেওয়া হবে, তখন এমন অসংখ্য জিনিস যা আমার একেবারে মেমোরির কোনো কোনায়ও আমি খুঁজে পাবো না, সেটাও দেখা যাবে। তখন জীবন্ত হয়ে যাবে, এই কাজও আমি করেছি। এই পিউরিফিকেশনের যে ব্যাপারটা, ইউজাক্কিহিম, জাকাতের যে ব্যাপারটা, জাকাতের এফেকশনটা এইখানে আসে, বোঝা যায় ব্যাপারটা যে জাকাতটা আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, তোমরা ওয়াহির সংযোগ অনুশীলন করো এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো। এই পরিশুদ্ধির নিবেদনটা হলো, প্রভু আগে যা ছিলাম এখন এ অনুযায়ী হতে চাই। আমি আগে যা ছিলাম এখন তো আমি জানি, কথা বুঝছো? আগে কেয়ার করতাম না। তো এই জন্যই যে লিল কাফিরিনা আযাবুন আলিম, লিল কাফিরিনা আযাবুন মুহিন, যেদিন সকলকে একত্রে তিনি আবার পুনরায় জীবিত করবেন। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহু, সব তিনি হিসেব রেখেছেন আল্লাহ। ওয়া নাসুহু, আর ভুলে গেছে তারা সেটা। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আবার সর্বাঙ্গীনভাবে জানিয়ে দিলেন আল্লাহ প্রত্যেকটা বিষয়ে তিনি প্রত্যক্ষদর্শী, সব তিনি দেখেন, সব দেখেন। এখন এই চোখের তলায় কিন্তু আমরা আছি, তো সেই জায়গায় নিজেকে কিভাবে দেখছি? একটু আগে যেটা বললেন যে আহসাহুল্লাহ ওয়া নাসুহু, আল্লাহ সব হিসাব করে রেখেছেন আর সে ভুলে গেছে। তাহলে আমরা এখন এখানে কি শিখলাম? যে আমি যা কিছু করছি আল্লাহ সব হিসাব রাখছেন, আমি গ্রাহ্য করি আর না করি। তাই না? আমি কত কিছু করছি তার হিসাব কিতাব নাই কোনো, আমি হিসাব করে কিছু করিনি কোনোদিন। এই তো আমাদের কথা। কিন্তু এখন হিসাবের মধ্যে আসো,
কি ওই স্টেপটা মা ইয়াল কিছু মিন কাউলিন ইয়াল একেবারে সব 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 আরগুলো তো লিখছে আর কথাও রেকর্ড হচ্ছে, তিনোটাই তো সব দিক থেকে। এরপর আলম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারা কি দেখে না, তারা কি দেখে না যে আল্লাহ জানেন যা আছে ওই আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে। মা ইয়াকুনু মিন নাজওয়া, মা ইয়াকুনু মিন নাজওয়া, হ্যাঁ ইয়াকুনু, ইয়াকুন লম্বা না, ইয়াকুনু শর্ট, হতে পারে না এমন কোনো গোপন পরামর্শ। নাজওয়া হতে পারে না, মা ইয়াকুনু মিন নাজওয়া, হতে পারে না কোনো গোপন পরামর্শ, সালাসিন তিনজনের, সালাসাতিন তিনজনের, তাহলে ইল্লা হুয়া রাবিউহুম, সেখানে তিনি চতুর্থ জন, তিনি হতে পারে না এমন কোনো গোপন পরামর্শ তিনজনের যেখানে নন চতুর্থ জন তিনি। ফেরেশতা কিন্তু বলেননি, স্বয়ং আল্লাহ বলছেন। হ্যাঁ হ্যাঁ, তো মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন, আর না পাঁচজনের, ইল্লা হুয়া সাদিসুহুম, সেখানে বরং ষষ্ঠ জন তিনি, ওয়ালা আদনা, এবার আসলো, অর্থাৎ ওখানে তিনজন দিকে শুরু করেছে, না এর চাইতে কম, মিন যালিকা ওর চাইতে, ওয়ালা আকসারা, আর না এর চাইতে বেশি, ইল্লা হুয়া মাহুম, সেখানে তাদের সাথে তিনি আছেন, মাহুম তাদের সাথে তিনি আছেন, বরং সেখানে তিনি তাদের সাথেই আছেন। আইনা মা কানু, আইনা মা কানু, যেখানেই তারা এই গোপন পরামর্শ করুক না কেন, দুজনে করুক, তিনজনে করুক, চারজনে করুক, পাঁচজনে করুক, অনেকগুলো লোক করুক, যেখানে করুক না কেন আল্লাহ তাদের সাথে আছেন। সুম্মা ইউনাব্বিউহুম, অতঃপর তিনি বলে দেবেন তাদেরকে, বিমা আমিলু, সেই সব যা তারা করেছে, ইয়াউমাল কিয়ামা, আবার যেদিন দাঁড়াবে সকলে সামনে তার, আবার যেদিন দাঁড়াবে সকলে সামনে তার। এটা আমরা বাগধারায় নিয়ে আসতে চাই, কিয়ামতের দিন আর বলবো না, আয়নামাকুম, হ্যাঁ একই তো জিনিস, এটাই। যেখানে এই ইয়াউমাল কিয়ামতের কথা আজ তোমাকে বলি, আমরা একটা পরিভাষা আনতে চাই, যেদিন দাঁড়াবে আবার সকলে তার সামনে। তাহলে হয় কি, ব্যাপারটা যে একটা ঋণাত্মক ভাব তৈরি করে। ইয়াউমাল কিয়ামা যেহেতু কোনো মানের সাথে কানেক্ট করতে পারি না, কোনো বোধ তৈরি হয় না, কিয়ামতের দিন ইটস আননোন একটা দিন। কিন্তু যদি ফিক্স আপ হয়, আবার যেদিন দাঁড়াবে সকলে সামনে তার। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আলাম তারা ইলাল্লাযিনা নুহু আনিন নাজওয়া, নুহু আনিন নাজওয়া, তুমি কি তাদের দিকে দেখেছো, লক্ষ্য করেছো তাদের দিকে যাদেরকে নিষেধ করা হয়েছিল এই গোপন পরামর্শ থেকে। এই আসলো কিতাবীদের কথা। বোঝো ব্যাপারটা, যাদেরকে নিষেধ করা হয়েছিল এই আনিন নাজওয়া, সমস্ত গোপন পরামর্শ থেকে। সুম্মা ইয়াউদুন, তারপরেও তারা সেটা করে, রিপিটেডলি করে, ইয়াউদুন বারবার করে করে। হলো লেমা নুহু আনহু, লেমা নুহু আনহু, সেটাই করে তারা যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছে। ওয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান,
এবং তারাই গোপন পরামর্শ করে পাপের পরিকল্পনা নিয়ে এবং সীমা লঙ্ঘনের পরিকল্পনা নিয়ে। ওয়া মা সিয়াতির রাসূল, তিনটি কাজ। এবং রসুলের অবাধ্যতা কিভাবে করা যায়, রাসূল এটা বলেছেন, এটা কি করে এটা ফিরিয়ে দেওয়া যায়, এটা অবাধ্যতা কেমনি করা যায়, এর বিরুদ্ধে কি করা যায়, তারপর তাকে শায়েস্তা করা যায় কিভাবে, মুসলমানদেরকে কন্ট্রোল করা যায় কিভাবে, বা নতুন যারা বিশ্বাস এনেছে, এগুলো নিয়ে তারা গোপন পরামর্শ অফ অ্যান্ড অফ তারা করেই যাচ্ছে। ওয়াইদা জাউকা, ওয়াইদা জাউকা, আর যখন তারা আসে তোমার কাছে, হাইয়ুকা, সম্বোধন করে তোমাকে, বিমা লাম ইউহাইয়িকা বিহি আল্লাহ, হ্যাঁ, মানে এমন এক শব্দ দিয়ে, এমন এক কথা দিয়ে যা আদৌ সম্বোধন করেন না, সেই কথা দিয়ে আল্লাহ তোমাকে সম্বোধন করেন না, তোমাকে সেই কথা দিয়ে আল্লাহ, মানে অত তুচ্ছ করে আল্লাহও তোমাকে সম্বোধন করেন না, এইটা আগে বোঝো। হলো, তো এখন প্রথমেই আমরা ক্রস করি সূরা নিসা। ওইখানে বসো, ওইটা আইকনটা ভালো হবে, মাঝখানে বসো, মাঝখানে আসবে কেটে। আচ্ছা, প্রথমেই হলো এখানে আমাদের জন্য সাধারণ যে মানে বিবেচনা দেওয়া হয়েছে, কথাটা বুঝছো, সেটা হলো যে না, ওই নাজওয়ার দিকে যাবা না, কথা বুঝছো? হ্যাঁ, কি নাজওয়ানা, নাজওয়ানা আগে দেখাচ্ছি তোমাদেরকে যে আমাদের জন্য সাধারণ তোমার কি সাধারণ আইনটা কি, কথা বুঝছো, সেটা হলো যে তোমার নিসা 83। হুইয়িতুম, বুঝছো, ওয়াইদা হুইয়িতুম বেতাহিয়াতিন, ওয়াইদা হুইয়িতুম, যখন কাউকে সম্বোধন করবে তোমরা, কোনো সম্বোধনে, ফাহাইয়ু, তখন সম্বোধন করবে বে আহসানা, তার চাইতে কোনো উত্তম, মিনহা, তার চাইতে, আউরুদ্দুহা, অথবা ফিরিয়ে দেবে, সেটা কি? কি বুঝলাম? হলো না, বিশ্বাসীদের জন্য, কিন্তু এটা কিন্তু সাধারণ মানুষের জন্য না। মানে আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির খাসসাতান, আমাদের জন্য যেটা, যখন তুমি সম্বোধন করবে কাউকে, তখন সম্বোধন করবে তা দিয়ে যা সে যা সম্বোধন করেছে তার চাইতে ভালো। এখন এখানে একজনে জিজ্ঞেস করেছিল, হিন্দু, যে আমি যদি নমস্কার বলি, আমি বলবো আপনাকে ওয়ালাইকুম আসসালাম, কারণ আপনি যে আমার কাছে নমনীয়তা প্রকাশ করেছেন, তাই না, ওইটার দরকার ছিল না, আপনার বরং প্রার্থনা করার দরকার ছিল যে আপনার উপরে আশিস হোক ভগবানের, এটা বললে আমার সুবিধা হতো, বা আলাইকুম আসসালাম আরবিতে বলতে, যেটা আমরা করি, কিন্তু ওটা নমন প্রকাশ, নমস্কার মানে মানে আমার নমনীয়তা আপনার জন্য পুরস্কার, এলো নমস্কার, বুঝছো না বুঝো নেই, কথাটা বুঝছো? হ্যাঁ, অভিবাদন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু না, আমি তো নমনীয় হতে পারি না কোনো মানুষের কাছে, নো।
তার চাইতে আমাকে বলছে যে হয়, কথা বুঝছো, যে তার চাইতে বেটার কিছু একটা, তার চাইতে বেটার হলো ওয়া আলাইকাস সালাম। আলাইকাস সালাম, হ্যাঁ, আলাইকাস সালাম বেআহসানি মিনহা আও রুদ্দুহা, অথবা অন্তত সেইটা ফিরিয়ে দাও। কারণ সেইটা ফিরিয়ে দিতেও তো আমরা পারি না, যেহেতু মুশরিক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, ঘৃণিত, কাজে ওটা আমরা কিন্তু আলাইকাস সালাম বলতে পারি তারপরেও, যে তোমার উপরে আল্লাহর করুণা আসুক, আল্লাহ নিরাপত্তা আসুক, ওটা আমি বলতে পারি যে কোনো অবস্থাতে। চলো বাংলায় বলে দেবো যে ভাই তোমার উপরেও ভগবানের নিরাপত্তা আসুক বা আল্লাহর নিরাপত্তা আসুক। আচ্ছা, এইটা আগে বুঝে নেই যে এখন তাহিয়াতের ব্যাপারে, আর তাহিয়াতু লিল্লাহি আমরা সারা জীবন পড়ে এসেছি, যত সম্বোধন আল্লাহর জন্য। তো ওয়াইদা হুইয়িতুম, কথা বুঝছো, ফা তাহিয়াতিন, কথা বুঝছো, কোনো একটা সম্বোধন দিয়ে ফা হাইয়ু বে আহসানা মিনহা আও রুদ্দুহা, তার চেয়ে ভালো অথবা সেটাকে অন্তত ফিরিয়ে দেবে। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, সব কিন্তু হিসাব করেন। তা আমি একটা ওয়ালাইকুম সালাম বললাম না, কিন্তু হিসাবে ওইটা হিসাব। উত্তর না দিলেও হিসাব হবে না। মানে এই যে ব্যাপারটা, এই চেতনা আমাদের কার আছে, মানে আমরা যে মরা, আমাদেরকে আল্লাহ কি বলছেন বলো? মানকানা মাইতান, যে ছিল মরা, ফা আহইয়াইনাহু, তাকে ক্রমান্বয়ে জীবিত করেছি আমরা। বা জাআলনা লাহু নূরান, এবং তার জন্য একটা আলোর ব্যবস্থা করেছি, ইয়ামশি বিহি ফিন নাস। এখন সেই আলো দিয়ে, এই আলো কি? এই আলো হলো এই সমস্ত নলেজ, কর্মগুলো, এগুলো আলো। যে আমি কেনগুলো করছি, আল্লাহ এগুলো করতে বলেছেন, দ্যাট ইজ লাইট, ওইটাই আলো। তো এখন এখানে এই তাহিয়াতের ব্যাপারটা বোঝো, ইয়াকুলুনা তোমার ইয়াকুলুনা ফি আনফুসিহিম, এবং এরা বলে মনে মনে তাদের, এটা বুঝে নাও। মানে ওয়াইদা জাউকা, যখন তারা আসে তোমার কাছে, হাইয়ুকা, অভিবাদন করে, সম্বোধন করে তোমাকে, বেমা, এমন কিছু দিয়ে, না আদৌ সম্বোধন করেছেন কখনো তোমাকে সেই সম্বোধনে আল্লাহ, মানে আল্লাহ তো তোমার সৃষ্টিকর্তা, তার কাছে তুমি কি তুচ্ছাতি তুচ্ছ কিছু একটা, এইটা আগে বোঝো। আল্লাহর কাছে মোহাম্মদ কি, আমরা তো তার ঘাড়ে উঠাই দিয়েছি, সেটা হলো আমাদের ধর্মের ব্যাপার, সিলেক্টেড বটে, কিন্তু তারপরেও তোমার মূল পরিচয় কি? আব্দুহু ওয়া রাসূলুহু। আগে তুমি সূরা বনী ইসরাইল থেকে নাও, আমাদের কালেমা শাহাদাত থেকে দরকার নেই, বনী ইসরাইল থেকে নাও। তা আল্লাহ নিয়ে গেছেন তার বান্দাকে, তাই না, সে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। তো সেখানে পরিচয়টা বান্দা, ওয়ামা খালাকতুল জিন্না ইল্লা ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো সেই জিন এবং সৃষ্টি করা জিন এবং মানুষ সৃষ্টি করে নিয়ে আমি আমার গোলামি করা ছাড়া অন্য কোনো কাজে। তো এখন সেই গোলামদের মধ্যেই একজন মুহাম্মদ, একজন ইব্রাহিম, একজন মুসা, একজন ঈসা। সেখানে বিশিষ্ট করা হলো, হ্যাঁ তুমি মানুষের কাছে আমার কথা বলবে, এই জন্য তুমি সিলেক্টেড। কিন্তু সেই জন্য এত তুচ্ছ করে তোমাকে সম্বোধন করে, ওই তুচ্ছ করে সম্বোধন আমিও তোমায় কখনো করি না। মানে তুলনাটা আগে বোঝো। হ্যাঁ, কথা বুঝছো? এইবার মানে ওই কল্পিত কাহিনীর একটা জিনিস এখানে চলে আসবে, কথাটা বুঝছো? যে এই যে ইয়াইলুদিনা আমানুল্লাহ তাকুলু রায় না, হ্যাঁ, তোমরা এটা বলো না কখনো যে আমাদের দিকে একটু তাকাও, দেখো, তাই না? ওয়ালাকিন কুলু, কথা বুঝছো, উনজুর না, 104। হ্যাঁ, ইয়ালুদিনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, এবং মনোযোগ দিয়ে শোনো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। মা ইয়াওয়াদ্দু আল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব, এই হলো এরা, দিবা কি বুঝছো? অর্থাৎ তোমার সেই মুজাদেলার যে 8-এর যে লোক, আর এই সূরা বাকারার 104-এর যে লোক, এক। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, এবং ভালো করে শোনো,
ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম মা ইয়াওয়াদ্দু আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। এটা বুঝছো কিনা? চায় না যারা প্রত্যাখ্যান করেছে তোমাকে আগের কিতাবের দাবিদারদের মধ্যে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে, তাওরাত এবং ইঞ্জিলের দাবিদারদের মধ্যে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে তারা চায় না বলে আল মুশরিকিন। খেয়াল করো, আর না মুশরিকরা, অর্থাৎ মক্কার মুশরিকরা। তা তিন গ্রুপ এক হয়ে গেল। মুশরিক মানে মদিনায় তো সে মুশরিক আছে। আন ইউনাজ্জালা আলাইকুম মিন খাইরিন মিন রাব্বিকুম, যে অবতীর্ণ হোক তোমাদের উপরে তোমাদের প্রতিপালক থেকে ভালো কিছু, কল্যাণের কিছু। আল্লাহু ইখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু যু আল ফাদলিল আযীম। কথা বুঝছো? এখানে তোমরা কি বলবে যদি তারা বলতো? কথা বুঝছো? হ্যাঁ, ওইটা কোথায় আব্দুল কাইয়ুম? রাঈনা, ওই রায়না না, 104 তো আমরা পড়লাম রায়না, কিন্তু যদি তারা বলতো, এটা আছে কোথায় দাঁড়াও। যাই হোক, তো এখন এখানে এই রায়না শব্দটি লাইয়ান বে আলসিনাতিহিম, লাইয়ান বে আলসিনাতিহিম। কথা বুঝছো? রাইনা একটা হলো, তাকাও আমার দিকে, রায়না নিসা, হ্যাঁ হ্যাঁ রাইট, রায়না একটা, রা আলিফ আইন নুন আলিফ, রায়না। তাকাও আমাদের দিকে, রা আ, রা থেকে রায়না, আমার দিকে একটু লক্ষ্য দাও, লক্ষ্য আরোপ করো। রা, লক্ষ্য দেওয়া। আর হলো, আর ওটা হলো ওরা যেটা বলে লাইয়ান বে আলসিনাতিহিম, কথাটা বুঝছো? এটা দেখে নাও সূরা নিসা। হ্যাঁ, তো সূরা নিসায় কি আছে? হ্যাঁ, ওরা জিহ্বা একটু চাপ দেয়, তা রায়না হয়ে যায় রাইনা। কি বুঝলা? রায়না হয়ে যায় রাইনা, হে আমাদের রাখাল। হ্যাঁ, ব্যঙ্গ করে বলে, তো ব্যঙ্গ করে যে বলে সেই অতটা তুচ্ছ করে আমাদের রাখাল। তো রাখাল তো চাকর বাকরের মধ্যে, কথাটা বুঝছো না? তো ওই রকম করে আল্লাহ তোমাকে সম্বোধন করেন না কখনো। আল্লাহ বলেন ইয়া রাসূল, তাই না? তারপর তোমার গিয়া ইয়া আইয়ুহান নবী, সেখানে একটা সম্মান আছে, একটা সম্মান আছে। কিন্তু ওরা তোমাকে যেভাবে সম্বোধন করে সেটা হলো একেবারে জাতা, ওই যে রাইনা, হে আমাদের রাখাল। তো এটা যদিও স্পষ্ট নয়, কিন্তু এটা স্পষ্ট নয়, তারপরেও কথা বুঝছো, তারা 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 যেটা বলেছে যে মিনাল্লাযিনা হাদু ইউহাররিফুন আল কালিমা আন মাওয়াদিহি, ইহুদিদের মধ্যে থেকে তারা যারা সরিয়ে দেয়, বিকৃত করে কথা তার অবস্থান থেকে, তার প্রকৃত অবস্থান থেকে। এই প্রকৃত অবস্থান থেকে এটা আমরা টাচ করে যাই। যেমন আমাদের রোজার মধ্যে আল্লাহ বলছেন যে মিনাল্লাইলি ইলাল লাইল আতিম্মু সিয়ামা ইলাল লাইল, সেটাকে আমরা সন্ধ্যা বানাইছি। এই হলো বিকৃতি, ইলহাদ যেটাকে বলে, সরিয়ে দেওয়া, কথার মূল জায়গা থেকে কথাকে সরিয়ে দেওয়া। আজাদ বুঝছো ব্যাপারটা? তো তাহলে মিনাল্লাযিনা হাদু ইউহাররিফুন আল কালিমা আন মাওয়াদিহি ওয়া ইয়াকুলুনা সামি'না ওয়া আসানা। খেয়াল করবা ওখানে কি ছিল, এখানে আমরা আসি, তাই না? ওই যে 284 সূরা বাকারা, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলে যে আমরা শুনেছি এবং মানতে শুরু করেছি। এখানে এসে গেল কি সামি'না ওয়া আসাইনা, রিদিম ঠিক আছে, কথার ছন্দ ঠিক আছে, শব্দ বদলে গেছে। সামি'না ঠিক আছে, ওখানে আতা'না, এখানে আসাইনা। শুনেছি আমরা, কিন্তু অবাধ্যতা করছি আমরা, করব আমরা, মানবো না আমরা। 46 সূরা নিসা 4-46।
এটা বুঝছো কিনা? ওখানে সামায়না ওয়া আতানা, মেনে নিলাম, শুনলাম কিন্তু মানবো না। রিদিম আছে কিন্তু কথা নেই। আচ্ছা, ওয়াসমা, শুনুন, গায়রা মুসমাইন, নাই বা শুনলেন, মিলিয়ে দিল কথাটা। আর ওখানে আল্লাহ কি বলেছেন যে তোমরা ওয়াসমাউ, মনোযোগ দিয়ে শোনো। এখানে কি বললো? ওয়াসমা গায়রা মুসমাইন, নাই বা শুনলেন। ওয়া রাআয়না, ওই সেই সূরা বাকারার রাআয়না লাইয়ান বিআলসিনাতিহিম, তাদের জিহ্বা দিয়ে একটু চাপ দিয়ে বলে রাআইনা। আর কিছু ওইটা সেই শব্দটা কিন্তু আল্লাহ উল্লেখ করেননি। তোমরাই দেখো আরব ভাষাভাষী যারা, রাআয়নাকে জিহ্বায় চাপ দিলে কি হয়? রাআইনা। হে আমাদের রাখাল, তত তুচ্ছ করে আল্লাহ তোমাকে কখনো সম্বোধন করেননি। আমি ওখানে যাচ্ছি আবার, লানসে ওয়াত্তাহানান ফিদ্দিন, এবং নানান ধরনের কুৎসা অপবাদ যা আছে সব দিনের মধ্যে। এবার আসো, আল্লাহ শুধরে দিচ্ছেন, তাহলে বুঝতে পারবা। ওয়ালাউ আন্নাহুম ক্বালু, অথচ যদি এই তারাই বলতো সামি'না ওয়া আতানা, দেখো শুনেছি এবং মেনে নিয়েছি। ওয়াসমা ওয়া উনজুরনা, আমার দিকে, আমাদের কথা শোনো অথবা আমার দিকে একটু তাকাও। লাকানা খাইরান লাহুম, লাকানা খাইরান লাহুম, খাইরান লাহুম, কতই না ভালো হতো তাদের জন্য। ও আকওয়ামু, এবং কথাগুলো সঠিক হতো, বলাটা সঠিক হতো। ওয়ালাকিন লাআন্নাহুমুল্লাহ, কিন্তু যেহেতু অভিশপ্ত করেছেন আল্লাহ তাদেরকে, বেকুফরিহিম, তাদের অকৃতজ্ঞতার কারণে, ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, এই জন্যে তাদের মধ্যে থেকে যে বিশ্বাসে আসে না, কেন আসে না? এরা অভিশপ্ত। হ্যাঁ, এরা অভিশপ্ত, এই জন্য আসতে চাইলেও তারা আসতে পারে না, বুঝছো? যেহেতু এই সমস্ত মানে অপকর্ম করে। এইখানে আবার আসে লাম ইউহাইয়িকা বিহি আল্লাহ, কথা বুঝছো? ওয়াইদা জাউকা হাইয়ুকা, সেই 58 আর যখন আসে তোমার কাছে, হাইয়ুকা সম্বোধন করে তোমাকে, বিমা লাম ইউহাইয়িকা বিহি আল্লাহ, যা দিয়ে আদৌ আল্লাহ কখনো সম্বোধন করেননি তোমাকে। খেয়াল করবা, করে কিভাবে? আচ্ছা, করলো তো করে, ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম, এবং তখন তারা বলে তাদের মনে মনে, তখন তারা বলে, মানে এখন তুমি মাত্রাটা বুঝে নাও যে কি কুৎসিত কথা বলেছে। তখন তারা মনে মনে আবার বলে, শুধু আল্লাহ ওইটা দেখেছে যে আল্লাহও তোমাকে এত তুচ্ছ করে কথা বলেনি, এইভাবে নাও ব্যাপারটা। আর তারা বলে মনে মনে, লাউলা ইউআযিবুনা আল্লাহ বিমা নাকুল, লাউলা ইউআযিবুনা আল্লাহ বিমা নাকুলু, আচ্ছা কেন শাস্তি দিলেন না আমাদেরকে আল্লাহ সেই কারণে যা আমরা বললাম? হ্যাঁ, তার মানে ওরা বোঝাতে চায়, নিজেদেরকে বোঝাতে চায় এই আল্লাহ রসুল টসুল কিছু না। হ্যাঁ, তা আমরা এরকম একটা কুৎসিত কথা বললাম তো আমাদের উপর তো দুম করে ঠাড়া পড়ার কথা, কিছুই তো হলো না। বোঝো, হাসবুহুম জাহান্নাম, আল্লাহ বলে দিলেন যে ওদেরকে হিসাবের মধ্যে নিয়ে নিয়েছে নরক, নরক ওদেরকে বুঝে নিয়েছে। ইয়াসলাউনাহা, ওরা ঝলসাবে সেখানেই, ওরা ঝলসাবে সেখানেই,
ফাবিসাল মাসির, এবং সে বড় জঘন্য ঠিকানা। তো আরেকটা আয়াত নিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম, ইযা তানাজাইতুম, 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 যখন তোমরা কোনো গোপন পরামর্শ করবে, ফালা তাতানাজাউ, তখন গোপন আলাপ করবে না তোমরা, বিল ইসমে ওয়াল উদওয়ান, কোনো পাপের কথা নিয়ে, কোনো সীমালঙ্ঘনের ব্যাপার নিয়ে, ওয়া মাসিয়াতির রাসূল, এবং কোনো অবৈধতার কথা রাসূলের, ওয়া তানাজাউ, বরং গোপন পরামর্শ করবে তোমরা, বিল বিররি, পুণ্য কি করে করা যায়, পরোপকার কি করে করা যায়, এটা নিয়ে গোপন পরামর্শ করব। কথা বুঝছো? এখন তুমি মিলাও যে দেখো দান প্রকাশ্যে করবা ভালো, আর যদি গোপনে গিয়ে দিয়ে আসো ওইটা আরো ভালো। তাহলে ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশারুন। হ্যাঁ, ভয় করো আল্লাহকে, যার কাছে, তার সামনে গিয়ে তোমাদেরকে জড়ো করা হচ্ছে। ইন্নামা আন-নাজওয়া মিনাশ শাইতান। এবার আসলো মূল ব্যাপারটা দেখো, গোপন পরামর্শ ধর্মতই, কথা বলছে শয়তানের, কাজটাই শয়তানের কাজ। কারণ এখন দেখো তো, শয়তানকে খেদাবার উপায় কি? গোপন পরামর্শ তোমরা করো, সেখানে যদি তাকওয়া, পরোপকার এবং আল্লাহ রসুলের পক্ষের কোনো কাজ তোমরা করবা বলে গোপন পরামর্শ করো, যে আমরা রসুলকে চমকে দেবো, আমরা এরকম করবো, তাই না, আল্লাহকে আমরা একটা কিছু দিয়ে দেবো, এগুলো নিয়ে শয়তান সেখানে আসতে পারে না। মানে যেই সাবজেক্টটা আল্লাহর, সেখানে শয়তান আসতে পারে না। তাহলে ইন্নামা নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনা আল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন, এবং আদৌ সে কোনো ক্ষতি করতে পারে না তাদেরকে সামান্য কিছুতেও, ইল্লা বিইজনিল্লাহ, সেখানে যদি কোনো কিছু হয় তো সেটা হয় আল্লাহর ইচ্ছা অনুযায়ী। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব আল্লাহর উপরেই যেন ভরসা করে যারা তাকে বিশ্বাস করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু, সেটা আমাদের মানে ইয়াতে চলে আসলো, এগুলো বিধান। যখন তোমাদেরকে বলা হয় একটু খোলা খোলা রেখে বসো, প্রশস্ত সহকারে বসো, হ্যাঁ, তখন ফিল মাজালিসে ফাফসাহু, তখন সেই জায়গা নিয়েই বসেও তোমরা, ইয়াফসাহুল্লাহু লাকুম, আল্লাহ প্রশস্ত দেবেন তোমাদের জন্য। ওয়া ইযা কিলা ইনশুযু, আর যখন বলা হবে এবার উঠে যাও, ফানশুযু, সঙ্গে সঙ্গে উঠে যেও। খেয়াল করবা, ইয়ার মানে তখন তোমার কাছে উঠে গেলে তখন মনে হবে, উঠে যেতে বললে মনে হবে খুব বাজে আচরণ করা হয়েছে, কিন্তু আল্লাহ রসুল যদি তোমাদেরকে উঠে যেতে বলেন তাহলে সেটা একটা অনিবার্য কারণে বলেন। আর যদি তার কথার সঙ্গে সঙ্গে উঠে যাও তাহলে কি হয়? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ উঁচু মর্যাদা দেবেন তাকে, তোমাদের মধ্যে যারা বিশ্বাসী। ওয়াল্লাযীনা উতুল ইলম, আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, দারাজাতিন, বিভিন্ন উচ্চ মর্যাদার অবস্থান দেবেন তাদেরকে। মানে এটা হলো সামি'না ওয়া আতা'না। রসুল বলেছেন উঠে গেছি, রসুল বলেছেন বসে গেছি, চুপ করে ফেললাম, ব্যাস, আলহামদুলিল্লাহ। তো আমরা একদম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ সেই সব যা তোমরা করো সব দেখেন। হলো প্রশ্নের উত্তর? হ্যাঁ, বলো। সেটা হচ্ছে যে তার মানে এই আয়াতকে ঠিকভাবে উচ্চারণ করা, উচ্চারণটা খুব জরুরি। সেটা যদি করা হয় তাহলে আয়াতের হক আদায় হলো। তাহলে আমাদের আয়াতের উচ্চারণের উপরে বলছি, সেটা যখন যতটুকু তোমাদের ভাইয়ের মুখে তোমরা শোনো, অটুকটা একটা এক্সটেন্ড করা যায়। যদি তোমার কাছে এটার কোনো শুদ্ধতার কোনো মনে হয় যে ভাই যেটা বলে ওটা মোটামুটি একটা মাত্রায় বলে, এটা একটা। কিন্তু তারপরেও দেখো, যেমন আরবরা টি বলতে পারে না, তারা ত বলে,
সেজন্য অ্যালফাবেটও কোথাও নাই। বলছি কথা তো নাই কোথাও। তো এরকম অ্যালফাবেটিক্যাল যে তোমার যাকে বলে মানে ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ, তো আমাদের তো ওদের ব্যঞ্জন বর্ণ 3টা, আমাদের স্বরবর্ণ 3টা, আমাদের স্বরবর্ণ কতগুলো? আমাদের ব্যঞ্জন বর্ণ মূল যে কথা বব টক পঠত পঠন পঠত ভত ভত মরণ আকারিকার ছাড়া চিঠি তো লেখা গেল। এখন ব্যঞ্জনা, এর মধ্যে যদি ব্যঞ্জনা দিয়ে দিই, জুড়ে দিই, কথা বলছো তরি তরকারি দিয়ে অথবা জুড়ে দিই, তাহলে আকার ইকার জুড়ে দিলে ওটা সুন্দর ভাষায় পরিণত হয়। তো এটা তো গেল একদিক। এখন সেইখানে আমাদের ভাষায় কিছু কথা, যেমন কাফ আমাদের অক্ষরে নাই, ক আছে, খ আছে, খিও আছে, কিন্তু কফ নাই। গ আছে, ঘ আছে, গাইন নাই, আইন নাই। ত আছে, থ আছে, প নাই, দোয়া নাই। তাহলে এগুলোর যদি উচ্চারণের ক্ষেত্রে কোনো বার্তায় হয়, তাহলে সেইটা আল্লাহ ধরবেন না। মানে শুদ্ধতার ক্ষেত্রে এমন জায়গা যেন নিয়ে চলে না যাও, কথাটা বলছো রিজিড না হয়ে যাও, যে আমার মুখে একটা কথা আসছেই না, উচ্চারণটা আমার দ্বারা আসছে না, কিন্তু আমি বুঝি কি শব্দটা, অক্ষরটা আসলে কি, আমি কি বলতে চাচ্ছি। তাহলে আল্লাহ ওটা সেই বোধটাই নেবেন, তোমার উচ্চারিত শব্দটা নেবেন না। বুঝছো জিনিসটা? এই জন্য যে হুজুরা যে বলে একেবারে কুল কুল বলতে হবে, ওইটা কুল যদি কুল বলে ফেলেন তাহলে তো খাওয়া হয়ে যাবে, অর্থ বদলে যাবে, হ্যান বলা যাবে, তার কিচ্ছু হবে না। এখানে তো ওরা যে শব্দটা বলেছে, সেই শব্দটা বলার সাথে সাথে ওদের অন্তরে কি ছিল সেটা কিন্তু আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, বলেছেন যে শাস্তি হলো না কেন। আমাদের সঠিক বলতে পারি, সঠিক বলতে পারি, হ্যাঁ, তাহলে তো মনে মনে ওটা ভাবতো না, কিন্তু তারা অন্তর থেকে এটা সচেতন ভাবে, হ্যাঁ, সচেতন ভাবে। এই যে আমরা অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন সবাইকে একই মর্যাদায় দিয়েছেন। আল্লাহ যে বিভিন্ন নবীর ক্ষেত্রে একটা করে বিশেষণ লাগিয়েছেন। হ্যাঁ, কোথায় লাগিয়েছেন? ইব্রাহিমকে শুধু খালিল বলেছেন, ইব্রাহিম খালিল, আর কাউকে কিছু বলেননি। এগুলো আমাদের বানানো। None is there. যেহেতু খালিল কেন বলেছেন? যেহেতু আমাদেরকে তাকে ফলো করতে বলা হয়েছে, এবং আমাদের কাছেও আল্লাহর বন্ধুত্ব না, আমাদের কাছেও আল্লাহর বন্ধুত্বের অফার আছে। আমি দেখাচ্ছি তোমাকে, সূরা বাকারার 257-তে যাও। হ্যাঁ, আচ্ছা, একটা বিরতি নাই, তারপরে আবার আমরা